চলুন আজকে কিছু কথা বলি। কি ভেদাভেদ আছে আমাদের বাংলাদেশের ভিতরে আর জার্মানির ভিতরে। আজকে আমরা দুইটা দেশের কিছু ভিন্নতা নিয়ে কথা বলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি গত 5 বছর জার্মানিতে আছি, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে বাংলাদেশ, আমার বড় হওয়া বাংলাদেশ। তো আমাদের দুই দেশের মধ্যে যে ভিন্নতা, যেটা আমার সব সময় বরাবরের মতো চোখে পড়ে, সেটা হচ্ছে একজন জার্মান আরেকজন জার্মানের চেষ্টা করে সব সময় এদেশের নাগরিক হিসেবে উপকার করা, বা তারা কারো কোনো কিছু দেখলে উপকার করার জন্য যতটুক তাদের দ্বারা সম্ভব এগিয়ে আসে। আর বরাবরই মতো আমাদের বাংলাদেশে আপনি যদি কোনো কিছু নিজে থেকে ভালো করে ফেলেছেন, আপনার আশেপাশের আপনার প্রিয়জন, এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষগুলো বরাবরই আপনাকে অপকার করার জন্য এগিয়ে আসবে। তো ভিন্নতা কি? এক দেশের মানুষ উপকার করার জন্য এগিয়ে আসে, আরেক দেশের মানুষ অপকার করার জন্য। এই দেশের মানুষগুলো একজন আরেকজনের জন্য যতটুকু মন থেকে উপকার করে, যদি এরকম আমাদের বাংলাদেশেও হতো, তাহলে তো আমাদের বাংলাদেশ এতদিনে জার্মান হয়ে যেত। বদনাম সবাই সবার নামে করে, যেমন আমাদের দেশেও আছে যে আমরা অনেক বদনাম করতে ভালোবাসি, মানুষের নামে কোনো কিছু শুনলে সেটাকে নিয়ে দিল থেকে তাল বানাতে ভালোবাসি। এটা কিন্তু জার্মানিতেও চলে, কিন্তু যেটা ভিন্নতা আছে সেটা কি, জার্মানিতে তারা সেটা বললেও আগে চড়ে বলে, যাতে সেই মানুষটা সরাসরি সেটা শুনে কষ্ট না পায়। আর আমাদের বাংলাদেশে কি হয়, আমাদের বাংলাদেশে এখন তো থ্রেট দিয়ে বসে, তাকে অপমান করে, সবার সামনে লজ্জিত করে, আর এটা করে তারা মনে করে যে আমরা শ্রেষ্ঠ বাঙালি হয়ে গিয়েছি। দেখুন তো জার্মান আজকে কোন পর্যায়ে আছে, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের রাস্তাঘাট, যে উন্নয়ন এত সুন্দর করে তারা করেছে। আর আমাদের বাংলাদেশ, তারা কিন্তু একটা দিকে খুব ভালোভাবে এগিয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে মানুষের ক্ষতি করা। যদি পারেন কাউকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন, কারো ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন, এবং নিজের দেশের সুনাম বাড়ান, নিজের দেশকে উপরে ওঠার চেষ্টা করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। কিন্তু সমস্যা হচ্ছে এই 2-4 জন খারাপ মানুষের জন্য ভালো মানুষের নামগুলো বদনাম হচ্ছে।